আমাদের মাঝে সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। বলতেই বড় দুঃখ লাগতেছে যে অনেক দুঃখের সহিত জানাচ্ছি যে আমি যে এই বাংলার জমিনে 95% মুসলমান থাকার সত্ত্বেও অনেক মানুষের মাথায় এটাই আসছে যে ইহুদি খ্রিস্টানের পতাকা টানানো। আর আজকে আমার বাংলার জমিনে কোনো মুসলমানের সন্তান হয়তো যদি এখানে কোনো মজমা হয়তো সাধারণ যে বাজারঘাটে অনেক ধরনের মজমা তাবিজ বিক্রি করার জন্য আসতেছে, তারাও যদি হয়তো আজকে মুসলমানের সন্তান এখানে অনেক জায়গায় ভিড় জমাইতো। আজকে কালেমার পতাকা নিয়ে আমরা এখানে আসছি। অনেকেই মাইকের আওয়াজ শুনে অনেকে দূর থেকে শুনতেছেন, দূরে আছেন, এখানে আসতেই কেমন জানি আপনাদের ভয় লাগতেছে। কারণ ভয় লাগার একটাই উদ্দেশ্য, আজকে কালেমা পতাকা ওড়ানোর জন্য আমার ভাই হাজতেও গেছে, পুলিশেও ধরেছে, এমন নজির আছে। হয়তো আমরা সেটাই ভয় পাচ্ছি যে আমাদেরকেও পুলিশে ধরে নিয়ে যেতে পারে। কিন্তু কালেমার পতাকা উড়ানোর সময় যদি পুলিশ আমাকে ধরে, তাহলে এটা আমি মনে করি আমি গাজী। কারণ আমি একটা কালেমার দাওয়াত দিতে এসে আমি একটা বিপদের সম্মুখীন হইলাম, আর কালেমার দাওয়াতে এসে বিপদের সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। আর এই ইমানই যারা সাথে থাকবে, এই কালেমা পড়ানো পতাকা উড়ানোর সময় যারা সাথে থাকবে, তারাই মনে হবে যে পরিপূর্ণ ইমানদার। আর যারা দূরে আছেন, এখনো বোঝা যায় এই পতাকা উঠানো নতুন কোনো বিষয় কিছু না। এই পতাকা অনেক আগের থেকেই উড়ছে এবং উড়বে, কিন্তু আমাদের জন্য, নিজেদের জন্য আজকে নিজেদের পতাকা উড়াইয়া নিজেদের শিক্ষা নেওয়া হচ্ছে যে দেখো মুসলমানের সন্তান হইয়া আজকে যেই জমিনে কালেমার পতাকা উঠতো, সেই কালেমার পতাকা উড়ে না, আমরা নিজেরাই সেই কালেমার পতাকা উড়াচ্ছি। এটা নিজেদেরকে জানাই দেওয়া হচ্ছে, নিজেদেরকেই সংবাদ দেওয়া হচ্ছে। আমার সংক্ষিপ্ত বয়ান এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।